মর্নিং গাইস, আজকে 26 ডিসেম্বর। তো আমি দেখুন কাজের বাড়িতে রান্না করছি, দুটো শালিক দেখুন ঠিক করে উঠেছে। আমি বললাম কি, এই চলে গেল। সো গাইস, মাছ কিনে চলে এলাম। আমি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে দেখাবো যে আমি মাছ কিনছিলাম। তো আজকে কী কী মাছ নিয়েছি দেখুন। মেয়ে দুদিন পরে চলে যাবে। মেয়ে না থাকলে তো বাড়িতে রান্না হয় না, সেটা আপনারা সবাই জানেন। আর অনেকে আমাকে বলেছেন, আর দিদি তুমি রান্না করে খাও, শুধু মেয়ের কথা ভাবলে হবে, নিজের জন্য ভাবতে হবে। তো যাই হোক, আজকে কী কী মাছ নিয়েছি দেখুন একটুখানি। আমি দেখো, এটা পার্শে মাছ, চিংড়ি মাছটা আমার খুব প্রিয়। আর এখানে আছে ট্যাংরা মাছ। দেখো এই যে গাইস, মাছের কি দাম! এই কটা মাছ নিয়েছে 500। দেখুন, বেশি নয় কিন্তু এই কটা মাছই। তো যাই হোক, তো চলুন আজকে সবকটাই মাছ রান্না করে নেবো, কারণ কালকে আমার সময় হবে না। তো কীভাবে রান্না করবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। একটা হবে পার্শে মাছটা বেগুন দিয়ে ঝাল করবো, ধনেপাতা দিয়ে। ট্যাংরা মাছটাও সেম করবো, কেন আমার খুব ভালো লাগে। আর চিংড়ি মাছটা আলাদা করবো। তো চলো দেখাচ্ছি। সো গাইস, একদিকে মাছ ভাজা হচ্ছে দেখো। তো দেরি হয়ে গেছে নিশ্চয়ই, এখন 2:30 বাজতে যায়। তো খাওয়া দাওয়া হবে, খুব খিদে পেয়েছে কাছ থেকে এসে। তো এখানে আমি ট্যাংরা মাছটা বানিয়ে নিই। আমার বাড়িতে কালো জিরে নেই, আমার মনেই থাকে না বারবার। তো 5 ফোড়ন দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট, বেগুন আর একটা কাঁচা লঙ্কা। এটাকে একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ঢেকে দেবো কম আছে, ওটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধটা হোক, তারপর আবার দেখাচ্ছি। তো দেখুন গাইস, বেগুনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। হাফ টমেটো আমি গ্রেট করে দিলাম। এখন কি আমি টমেটো খাওয়া ছেড়ে দেবো, কারণ আমার মেয়ের ইউরিক অ্যাসিড আছে। 1-1.5 বছর আগে ধরা পড়েছে। ও গাঁঠে খুব ব্যথা হয়, সেটা ইউরিক অ্যাসিড যাদের আছে তারা নিশ্চয়ই জানবে। এত ছোটো বাচ্চা মেয়ে কেন যে এত রোগ দিয়েছে ভগবান, আমি বুঝে পাই না। মানে যত রোগ আমার মেয়েকেই দিয়েছে। আর সঙ্গে ধনেপাতা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এবার পার্শে মাছগুলো দেখুন সাজিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে কম আঁচে ঢেকে দেবো। ঢেকে একদম সামান্য একটু জল দেবো ছিটাপোটা দিয়ে, এটাকে কম আঁচে বানাবো। খেতে কিন্তু খুব দারুণ লাগে, তাই তো মা? চলো দেখুন, একদম মাখা মাখা হয়ে গেছে। আর এখন শীতকাল তো আরও ড্রাই হয়ে যাবে। তো চলুন, পার্শে মাছটা তো হয়ে গেছে, এবার ট্যাংরা মাছটা ভাজছি। এইদিকে আবার একটা চিংড়ি মাছ বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। একটু পর আবার মেট্রো যাবো বাজার করতে, কারণ আজকে ওর ক্লাস নেই, মেয়ের ক্লাস নেই। ও তো 2 দিন পরে চলে যাবে। আর মেট্রোতে না গাইস একটু সস্তায় বাজার পাওয়া যায়। সর্ষের তেল নেই বাড়িতে, কিছু বিস্কিট আনতে হবে যেগুলো ওর খুব দরকার। তো চলো টাটা। আমি আর দেখানোর সুযোগ পাইনি। এখন বানাবো এই যে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, কুমড়ো আলুটা দিয়ে দিলাম। তো ট্যাংরা মাছ রান্না করবো। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। অনেকেই বলবে যে কড়াইটা কী অবস্থা। এই কড়াইটা অ্যাকচুয়ালি একদিন রাত্রিবেলা পুড়ে গেছিলো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রাত্রিবেলা গ্যাস জ্বালিয়ে ঘুমিয়ে গেছি, সকালবেলা উঠে মনে পড়ছে যে গ্যাস জ্বালানো আছে, তাই পুড়ে ছাই হয়ে গেছিলো। অনেকটা উঠেছে, আরও উঠবে। তো যাই হোক, চলো ট্যাংরা মাছের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। আজকে সব রান্নাটাতেই 5 ফোড়ন, এমন একটা রান্না হচ্ছে প্রতিটা রান্নাতে 5 ফোড়ন যাচ্ছে। তো চলো, 5 ফোড়নটা হয়ে গেছে। এবার আমি সেম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একেবারে দিয়ে দিচ্ছি বেগুন আর ধনেপাতা। কেন এখন আমি ইউটিউবে কাজ করব, ভিডিও এডিট করলাম, তারপরে ইউটিউবে থাম্বনেল বানাবো। তার কারণে এখন আর সময় নেই, এইভাবে করে রান্না হোক, কেন প্রচুর টাইম শর্ট। আর দেবো টমেটো। সব টমেটো দিব না বাবা, আমার মেয়ের ইউরিক অ্যাসিড, আমার খুব লাগে। তারপরে দেবো লঙ্কা। ব্যাস, এইবার নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে দেবো। এটা হোক, আমি মোবাইলে কাজ করি। অন্য কিছু রান্না করবো বলে ভেবেছিলাম, মানে কুমড়ো আলু দিয়ে, কিন্তু আমার মনে হলো টক অনেক দিন থেকে খাইনি। আমি তো যেহেতু মেদিনীপুরে বাড়ির মেয়ে, তো মেয়ে বললো মা করো না। আমি টক সাধারণত করি না, কারণ মেয়ের সিস্টের প্রবলেম আছে, সিস্ট আছে। তো ডাক্তার বলেছে টক খেলে ওটা আরও প্রবলেম হয়, তা এখনও করি না। কিন্তু সাধারণত তো হয় না, কিন্তু এখন অনেক দিনের পর করি। খেতে তো ইচ্ছা করে সবার। এটা কিন্তু টকের সবজি কাটিনি, আমি কিন্তু অন্য রান্নার জন্য সবজিটা কেটেছিলাম, কিন্তু টক হয়ে যাচ্ছে। তো চলুন, এখানে একটা আমসি আছে, ভালো করে দেখো মা, এই যে একটা আমসি, এটাই ভীষণ টক হয়ে যায়। মেদিনীপুরের আমসি মানে বুঝতেই পারছেন। তো চলুন, আমসির জলটা দিয়ে দিলাম।
পরিমাণ মতন হলুদ। এবার এটা একটু ফুটবে, ফুটে গেলে তখনই চিংড়ি মাছটা দেবো। এটাকে বলা হয় টক, এটা মেদিনীপুরের মেন খাবার, তাই তো মানু? বাহ, কেমন তোমার? বাবা, আমার মেয়ে বলে দিল নামমাত্র। ও যে কী পছন্দ করে এরকম খাবার। আমি যতটা পারি গাইস আমি কম তেলে করার চেষ্টা করছি, কারণ ওকে যে ভগবান কী যে ফেললো রোগে। তোলো নামমাত্র তো দেবই, নামমাত্র না হলে তো একটু দেবই, বলুন। সমুদ্র করে না, মোটেও সমুদ্র না। তো এটা দাঁড়া, এটা ফুটবে তো, মাছের মধ্যে তো ঢুকবে জিনিসটা। দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর এইটা ফুটলে এই যে চিংড়ি মাছগুলো দেখো মা, এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো চলুন, তো দেখুন টকের কুমড়োটা সিদ্ধ হতে একটু বাকি আছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, নাহলে টেস্ট আসবে না। এবার কম আছে, এটা একটু ফোটাবো আমি। আর এটা দিয়ে ঢাকা দিই, আমি কোনোদিন এরকম ধরনের থালা দিয়ে ঢাকা দিই না, কিন্তু একটু তেল মশলা আছে তো ওটা চলে যাবে। কম আঁচ করে হোক এটা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি খেতে বসে গেছি। এক পিস ট্যাংরা মাছ দিয়ে সবাই ভাতটা খেয়েছি, বাকি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে পার্শে মাছের ঝাল, এদিকে চিংড়ি মাছের টক, এদিকে ট্যাংরা মাছের ঝাল। আমার মেয়ে তো মানে খুশি। তো চলো ভাই, সবাইকে টাটা। এখন চান করবো খাওয়া দাওয়া করে, তারপরে মেট্রো যাবো। তো চলো, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মেট্রো থেকে কি কি বাজার করেছি সেগুলো শেয়ার করব। এটা হচ্ছে মেট্রো বিল। এখানে বিলটা হয়েছে তোমার 2876 টাকা। এই যে বিলের এই যে পেমেন্টটা, এই যে এখানে লেখা আছে 2876 টাকা। তো 2876 টাকা কী কী নিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে তো নিয়েছি তোমার তেল, 5 লিটার তেল। মেট্রোতে ভীষণ সুবিধা, এটা নিয়েছিল 850 টাকা, ঠিক আছে। যেগুলো মার্কেটে দাম আছে তোমার 1100 1200 এরকমই। তারপরে দেখো কোকোনাট একটা বিস্কিটের প্যাকেট আমি প্রচুর তুলি। এই কারণে তুলি কারণ আমার মেয়ের প্রচুর প্রয়োজন হয়, কারণ ও থাইরয়েড আছে, ইউরিক অ্যাসিড আছে, সিস্ট আছে, সেটা আমি তোমাদেরকে সবাইকে বলেছি। 10 বছরের ট্রিটমেন্ট দিয়েছি, সবে 4 বছর হয়েছে, এখনও 6 বছর ট্রিটমেন্ট বাকি আছে। অনেক কিছু খাবার যেগুলো হোস্টেলেও খেতে পারে না। অনেক সময় থাকে যেদিনকার চিকেন মাছ হয় সেদিনকার শুধু ভাত খায়, কারণ চিকেনটা যখন যেহেতু 80টা 90টা বাচ্চা, তো ওর একার জন্য তার ছোটো চিকেন আনবে না। আর ডাক্তার বলে দিচ্ছে 1 কিলো নিচে চিকেন খাবে, তার উপরে হবে না, তার উপরে ওর জন্য চলবে না, কারণ ওর জন্য ওটা হচ্ছে বিষ। কারণ এক তো চর্বি থাকে, 2 বড় চিকেন, ওর সিস্ট আছে, অনেক কিছু ব্যাপার আছে যেখানে ওকে বলা হয়েছে। তো তার কারণে তোর খাবার কোনো প্রয়োজন নেই, সে কারণে ও শুধু ভাত খায়। বা যদি বিস্কিট থাকে, বিস্কিট মুড়ি বা কিছু একটা, যেমন হয় বুঝতেই পারছেন, চাউমিন হলে চাউমিন খায় না, ময়দা যা কিছু আছে ফাস্ট ফুড সব বারণ। এখানে একটা 12টা বিস্কিটের মানে 12টা করে প্যাকেট থাকে। এটার দাম পড়েছে, মার্কেটে আছে তোমার 10 টাকা করে, কিন্তু মেট্রো দাম পড়েছে 7 টাকা 25 পয়সা করে। এখান থেকে একটা ফাটিয়ে আমি কালকে সকালবেলা নিয়ে গেছিলাম কাজের বাড়িতে চা দিয়ে খাওয়ার জন্য, টেস্ট করেছিলাম, খুবই ভালো। কিন্তু এক প্যাকেট আমি খেতে পারিনি, আমি আবার নিচে গাঁটের সঙ্গে শেয়ার করে খেয়েছি নিচে নামার সময়। এটা একটা হলো, এটা গুড ডে বিস্কিট, এটাও একটা বিস্কিট, এটাও গুড ডে বিস্কিট, এটা চকলেট বিস্কিট। এখানে 12টার বেশি আছে, এই কারণে বেশি করে বিস্কিট তুলে নিয়েছি, কারণ এখন আমার যেহেতু হাতে টাকা ছিল তাই আমি তুলে নিয়েছি, কারণ আমি বদলি রান্না কাজ করেছিলাম, সেখান থেকে টাকা পেয়েছি, তুলে নিয়েছি। এরপরে মেয়ের 10-এর পরীক্ষা আছে, প্রচুর খরচা আছে, মানে ও যখনই ছুটিতে আসে তখনই আমাকে আলাদা করে কোচিং দিতে হচ্ছে। তো এখন যেহেতু তুলে নিয়েছি, এটা আমি এখন 3-4 মাস চালাবো। এটাও বিস্কিট, এটাও গুড ডে, এটা চকলেট, এটাও গুড ডে, এটা মেরি, এটা দেখো, এটা অনেকটা অফার ছিল, অফার আমি পেয়েছি, এটাও গুড ডে, এই যে বড় প্যাকেট, খুবই ভালো। আর এটা হচ্ছে পার্লেজি, এটাও বড় প্যাকেট। আর এটা হচ্ছে সাবান, যেই সাবান আমরা খুব পছন্দ করি, মেট্রোতে আমি খুব সস্তায় পাই, তাই আমি তুলে নিয়েছি, 25শে ডিসেম্বরের জন্য অফার ছিল। এটাও সাবান, 2টো প্যাকেট তুলেছি এই যে। আর এটা হচ্ছে টফি কৌটো, যেটা আমি সবসময় পছন্দ করি, যখনই মন খারাপ থাকে, যখনই মুখটা ভালো থাকে না, মুড ভালো থাকে না, তখনই একটা করে খাই। তো এখানে ভিডিও সবটা মিশিয়ে আমি রেডি করে ফেলেছি, এবার আমি পোস্ট করবো। তো তাড়াতাড়ি সবাই চলে আসো,
এসে আমাকে অনেক 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 হেল্প করো, অনেক সাহায্য করো। আর তোমাদের ভালোবাসা আমি অনেক 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 ভালো আছি। আশা করি আমি আরও এগিয়ে যাব। আর তোমরা আমাকে সবাই অনেক ভালোবাসো। অনেক ইউটিউবে আমার ফেসবুকে সবাই বলছে দিদি তুমি চিন্তা করো না, তোমার একদিনকার মেয়ে এই মুখ উজ্জ্বল করবে, মেয়ে এই সব কিছু করবে, যেন সেটাই হয়। আর আমি সবসময় একটা কথাই বলবো গাইস, ও যেন ভদ্র সুন্দর একটা বাচ্চা হয়, বাকি আমি কিচ্ছু চাই না। তো চলো টাটা। একটা জিনিস দেখাচ্ছি, আমি তো এখন গোছাবো, তাই গোছানোর সময় দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নুন, হলুদ গুঁড়ো, ওখানে গোটা জিরে, আমি সমস্ত কিছু স্টকে এই কারণে তুলে রাখি যাতে আমার ভবিষ্যতে কোনো অসুবিধে না হয়। কারণ এই কারণে আমি তুলে রাখি যাতে আমার যদি কাজ না থাকে তখন আমার মেয়ে না সারাক্ষণ এই ক্যামেরাটাকে অন করে, লাইটটাকে অন করে রাখে। যদি আমার কোনো সময় একটা বাড়ি কাজও ছাড়া যায় তখন আমার অসুবিধা হয় না। কারণ অসুবিধা হয় না বলো তো, কারণ আমি সব কিছু মাসকাবারি বাজার তুলে রাখি। এই কারণে তুলে রাখি যে মেয়ে যদি হঠাৎ করে চলে আসে, আমার যদি কাজ না থাকে তাহলে আমি খেতে পারবো, তার কারণে আমি সমস্ত কিছু তুলে রাখি। আরও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখুন, মসুর ডাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু, চিনি থেকে আরম্ভ করে, কারণ আমার তো একার সংসার, মেয়ে তো থাকে না। আর বাকি যে যত ধরনের ডাল রকম আছে সেগুলো কিন্তু আমার ফ্রিজে থাকে, কারণ নষ্ট হয়ে যাবে বলে আমি কিন্তু ফ্রিজে রাখি। এগুলো হচ্ছে আমার কাঁচের বাসন, শখের বাসন যাকে বলা হয়। এখানেও প্রচুর টিপ আছে, এখানেও প্রচুর টিপ আছে এই আলমারিতে, এই শোকেসে। তো চলো আজকে এখানটায় আমি সব কিছু গুছিয়ে রাখবো, বিস্কিট থেকে আরম্ভ করে। এখন মেয়ের বিস্কিট আমি রেডি করে ফেলেছি, এইটা মেয়ে হোস্টেলে নিয়ে যাবে। এখানে আছে 40 প্যাকেট। ও কোনো সময় স্বীকার করে না, ও বলে আমি ওকে নাকি কম দিয়েছি। তো আজকে আমি পুরো রেডি করে রেখেছি আর ভিডিও করে রেখেছি আর আপনাদের সবাইকে সাক্ষী করে রেখেছি। প্রতিটা প্যাকেট থেকে আমি কেটে কেটে মিলিয়ে দিয়েছি, প্রতিটা প্যাকেট থেকে। শুধু এই দুটো প্যাকেট কাটিনি, কারণ সেম বিস্কিট এগুলো, তার কারণে কাটিনি। দেখুন কাটলে আমাকে তো রাখতে হবে তাই না। আর এই পার্লেজিটা আর এই গুডের প্যাকেট কাটিনি, বাকি সমস্তকে কেটে আমি সব রেডি করে দিয়েছি। আর এই সাবান থেকে কেটে ওকে সাবানও দিয়ে দেবো, কারণ এতদিন ডাক্তারের সাবান মেখেছিল। তো ডাক্তার বলেছে এখন যখন ওর স্কিন ঠিক আছে তাহলে তুমি ওকে একটা যে কোনো একটা ভালো ভালো দামি সাবান মাখানো শুরু করো, যে সেটা যদি শ্যুট হয়ে যায় তাহলে সেটাই মাখাবে। তো এইটা আমি মানে মাখানো শুরু করেছি। ও আমি নিয়ে এসে মাখতাম বলে ও আমার কাছ থেকে নিয়ে নিয়ে মাখতো, তো শ্যুট হয়ে গেছে। শ্যুট হয়ে যাওয়ার পরে এখন এইটাই ও মাখবে। তো চলো আমি সবটা রেডি করে ফেলছি, আর এখানে সব গুছানো শুরু করে দিয়েছি আমি, কারণ আমাকে সবটা গুছিয়ে নিতে হবে। তো চলো আমি ছোটো ছোটো করে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরবো। আর এখান থেকে বেশ কিছু টফি আমি ওকে দিয়ে দেবো। এখন আমি পুরোটা কাভার করে গুছিয়ে নিয়েছি, মেয়েকে যা বিস্কিট দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, দিয়ে পুরো আবার প্যাকিং করে আমি সবটা সাজিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট জায়গা তো, তাই এইভাবে করে গুছিয়ে রেখেছি। দেখুন এখানে আমি সব আগে থেকে আবার পুজোর সময় শপিং মানে বাজার করেছিলাম। এখানে প্যাড আছে, মামের প্রচণ্ড লাগে, তো এগুলো আমি স্টকে তুলে নিয়েছি। ওই যে বললাম যখন কাজ না থাকবে তখন আমাকে মুশকিল হয়ে যাবে। আর এখানে আছে তোমার হচ্ছে কলগেট, এই যে কলগেট, মেয়ের শ্যাম্পু, মেয়ে এই পাতা শ্যাম্পু করে, সবটাই আমি তুলে নিয়েছিলাম। আর বলেছিলাম আমি আগে সাবান তুলেছিলাম পুজোর সময়, সেই সাবান এক থাক আছে, এই এই যে এই কটাই আছে। তো যাই হোক আবার তুলে নিয়ে এসেছি, আমার খুব সেভ হয়ে যাবে। তো এখানেই এখন আমাকে প্যাকিং করে রাখতে হবে, এখানে রাখার আর কোনো জায়গা নেই। এই তিনটে নিয়েছিলাম, আর এই যে নাইটে প্যাড নিয়েছিলাম, আমার মেয়ের প্রচণ্ড লাগে। তো চলো একটুখানি গুছিয়ে নিই, গুছিয়ে ওরগুলো আমি একটু রেডি করে নিই। এগুলো তো আমার শখের কাঁচের বাসন, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন ওর জন্য পুরো রেডি করে ফেলেছি আমি, বিস্কিট দিয়ে দিয়েছি, এখানে প্যাড দিয়ে দিয়েছি, এখানে সাবান, এখানে শ্যাম্পু, আর তেলটা আমি এখান থেকেই পরে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এগুলো পুরো রেডি হয়ে গেছে। কোনো সাবান এই কারণে একটাই দিয়েছি, ওর থাইরয়েড আছে প্রচণ্ডভাবে, ঠান্ডার খুব ধার আছে, তাই একটা সাবানই ঠিক আছে। আর ম্যাম স্কুলে হোস্টেলে ম্যাম বলেছেন আপনি তো কাছে থাকেন, আপনার তো স্কুটি আছে, তাহলে আপনি প্রতি মাসে একটা করে এসে দিয়ে যাবেন, একটা করে সাবান দিলে ইনাফ, কারণ ওদেরকে 5 মিনিট করে চান করতে দেয়। আর এখানে 10টা শ্যাম্পু আছে, 10টা শ্যাম্পু তাও 2 মাস চলে যাবে, কেন প্রতি রবিবার করে শ্যাম্পু করতে দেয়, এর বেশি দেয় না। তো চলো এখানেই টাটা, আজকের মতন ব্লগ ভিডিও এখানেই সমাপ্ত, কারণ রাত্রে আর কোনো ভিডিও করব না, কারণ আমার শরীর চলছে না। তো এগুলো গুছিয়ে ফেলি।